দেখেন কি গুণ আমাগো, দেখছেন লাকড়ি ছাড়া রান্না বাড়া হচ্ছে। দেখতেছি ফেসবুকে সবাই খালি আগুনের ভিডিও করছে, আমাদের তো ভাই অত সাহস নাই। আমরা হয়েছে ডিম পোস খাইতেছি, ডিম পোস দেখছেন, লাকড়ি ছাড়া ডিম পোস খাচ্ছি। এই তো আজকে চূড়াটা বানাইলাম মাত্র। ডাকনা দাও বাবু। এটা আমার মেয়েকে একটা চ্যালেঞ্জ দিছি ডিম ভাজার জন্য, যেহেতু বাবু অনেক ছোট। বাবু জুতা পরে যাও, জুতা পরো, ঠান্ডা লাগবে। এই যে আমার মেয়ের চ্যালেঞ্জ শুরু। এই তো দেখা যাক, ডিম তোমার ডিমই করো। তোমার ডিম পুড়ে যেতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘরে বসে এরকম একটু বাচ্চাদের সাথে মজা নেবেন, তাহলে বাচ্চাদের মন ভালো লাগে। যেহেতু বাচ্চাদের পরীক্ষার জন্য অনেক পেরেশানি হয়েছে, এখন আবার বৃত্তি পরীক্ষা আছে আমার মেয়ের, সবাই দোয়া করবেন। তো আমার মেয়ে একটু এই ধরনের কাজ করতে পছন্দ করে। তোমার তো ডিমটা ভেঙে গেল, তুমি তো চ্যালেঞ্জ হেরে গেলাগা, হাইরা গেলাগা। যাই হোক, এটা চামিচ দিয়ে উল্টাইছে, এই জন্য বুঝতে পারে নাই। সুন্দর করে উল্টাও, সুন্দর করে উল্টাও। হ্যাঁ হ্যাঁ, এভাবে দাও, এভাবে দাও। ঠিক করছি। হুম, আচ্ছা, সুন্দর হয়েছে। ঢাকনাটা দিয়ে দাও, এভাবেই কিন্তু রান্না শিখতে হয়। আমার মেয়ের কিন্তু এইসব ভিডিও করার অনেক ইচ্ছা। কেমন লাগছে তোমার অনুভূতি কি? ভালো। তোমার লুচনিটা তো অনেক সুন্দর। সবাইকে বলো যে আমি বৃত্তি পরীক্ষা দেবো, আমার জন্য দোয়া করবেন। আমি বৃত্তি পরীক্ষা দিব ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, সবাই দোয়া করবেন। আচ্ছা, তোমার আন্টিরা সবাই দোয়া করবে। আর এই যে রাধু আর রান্না খেতে চাইলে চলে আসবেন আমাদের বাসায়, ঠিক আছে? আজকে আমার বোনের বাসা থেকে চলে এসেছি। তো আমার বোনের বাসায় যেহেতু অনেক দেরি করে ঘুমায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাসায় এসে ঘুম ধরতেছে না। তো আমরা একটু এই যে ভিডিও করতেছি। আর আমার মেয়েকে একটা চ্যালেঞ্জ দিছি ডিম ভাজার, একটু ভাজতেছে। কেমন হয়েছে জানাবেন, ডিমটা কেমন হয়েছে জানাবেন। ভাজাটা একটা সুন্দর একটা ঘ্রাণ আইতেছে, ফ্লেভার আসতেছে। আর এখানে কিন্তু আমরা একটা কপি বানাইছি, সেটা আপনাদের দেখাইছিলাম। সেই কপি দিয়ে কিন্তু রান্নাটা মূলত করতেছি। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কপি আছে। এই হলো রান্না বাড়া। তুমি কি রান্না না শেষে তুই খাইতেছো? তোমার রান্না বাড়া কতটুকু কমপ্লিট? দেখো তো তোমার ডিম ভাজাটা কেমন হয়েছে বাবু। বাচ্চাদের কিন্তু এরকম একটু আনন্দ দিলে অনেক খুশি হয়ে যায়। ওয়াও, কত সুন্দর হয়েছে। তোমার ডিম ভাজা থেকে ঘ্রাণ ছুটতেছে। আজকে আমরা বাসায় আছি, কারণ এখনো ঘর দৌড় গুছায়নি, একদম অপরিষ্কার হয়ে আছে। যাই হোক, একটু মজা নিয়ে নিলাম, একটু আনন্দ নিয়ে নিলাম, তারপর দেরি সুস্থ কাজ করা যাবে সারাদিন। প্লেট নিয়ে আসো, গা যাও, প্লিজ নিয়ে আসো। চুলাটা কিন্তু এখনই বানাইছি আমরা। এই চুলায় কিন্তু আমরা পিঠা বানাবো।
তোমরা আমাদের পাশে থাকবে, দেখাবো তোমাদের, ঠিক আছে? পাশে না থাকলে তো সব কিছু দেখতে পারবে না। আমি কোনো কাজ নাই, কী করবো বসে বসে দুষ্টামি ফাজলামি। কালকে থেকে আমার মেয়ের পড়া আছে। হয়ে গেছে, উঠাও ডিমটা। এই হলো ট্রাই করার পালা, দেখি তো কেমন হয়েছে। একটু নিচে করো। ইয়ামি। নিজের মজা হাতের কিন্তু অনেক রান্না, গরম। নিজের হাতে রান্না তো মজা তো বলতেই হবে, তাই না? আমি আগেও খেয়েছি। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমার মেয়ে কিন্তু ছোট্ট বাবু কিন্তু ডিম ভাজি করে নিজে নিজে খাচ্ছে, দেখতেই অবাক লাগছে। যেন ছোট্ট বাবু ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সব কিছু করতে পারে। যেহেতু শীতের সময় একটু গরম গরম কিছু করে খাওয়াই যায় রাতের বেলা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।